মাদকটা আসলে আসে আপনার বিভিন্ন সিনিয়র থাকে। মানে তাদেরকে আসলে বলার মতো কেউ নাই। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা আছে। দেখা যাচ্ছে তাদের রুমে রাতে মাদক সেবন করা হচ্ছে। সেই মাদকের ধোঁয়াটা বা তাদের গন্ধটা মানে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, যেটা উপরতলা বা নিচতলায় যারা থাকে বা পাশের রুমে যারা থাকে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়। এটা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততার জন্য মানে তাদেরকে আসলে হল প্রশাসন কিছু করতে পারে না, বা হল প্রশাসনকে বলা হলে তারা উপযুক্ত পদক্ষেপ এখনো পর্যন্ত নিতে পারে নাই। আমি যদি অমর একুশে হলে ভিপি হিসেবে নির্বাচিত হই, তো আমার প্রথম যুদ্ধ থাকবে হলো একুশে হলকে মাদকমুক্ত ঘোষণা করা। মাদকের বিরুদ্ধে আমি সর্বোচ্চ যুদ্ধ মানে আমার সর্বোচ্চ চেষ্টা করব, এবং এটাতে আমার একদম যুদ্ধ থাকবে কিভাবে অমর একুশে হল থেকে মাদক মুক্ত রাখা যায়। কারণ একজন শিক্ষার্থী যদি মাদকের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তো আমার প্রথম যুদ্ধ থাকবে একুশে হলকে মাদকমুক্ত করা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, পড়াশোনা করছি পদার্থবিজ্ঞান বিভাগে 19-20 সেশন। আর আমি অমর একুশে হল সংসদে ভিপি সহসভাপতি হিসেবে নির্বাচন করছি। আর যেহেতু আমি প্রথম বর্ষ থেকে হলে থাকি, তো আমার দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে হলে আসে, তখন সেই তার ক্যারিয়ার নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে থাকে, এবং অনেকের দেখা যায় যে ইংলিশে অনেক জড়তা থাকে, যার ফলে যে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য যখন বিদেশে যাবে তখন তার ইংলিশে একটা সমস্যা থেকে যায়। তো আমি চেষ্টা করব, আমি যদি ভিপি হিসেবে নির্বাচিত হই, আমার হলে প্রথমে ক্যারিয়ার এবং ইংলিশ লার্নিং ক্লাব প্রতিষ্ঠা করতে। তো এখানে আমাদের মেন্টর হিসেবে থাকবে বিভিন্ন সিনিয়র, বা আমি এখানে মেন্টর হিসেবে মডারেটর হিসেবে রাখতে পারি বিভিন্ন শিক্ষককে, যারা হচ্ছে আমাদের এই প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা হলে উঠবে তাদেরকে তাদের ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিবে, কিভাবে তাদের ক্যারিয়ারকে গুছাইতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে প্রথম বর্ষ থেকেই যদি আমরা ইংলিশের চর্চাটা রাখতে পারি, তাদের যে ইংলিশের জড়তাটা সেটা দূর হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদের উচ্চশিক্ষার জন্য যখন বিদেশে যেতে চাইবে বা চাকরির পরীক্ষা দিবে, তখন কিন্তু তাদের এই পথটা সহজ হয়ে যাবে। ইংলিশের যে সমস্যাটা থাকে সেই সমস্যা কিন্তু তখন থাকবে না। তো আমি যদি ভিপি হিসেবে নির্বাচিত হই, আমার এই ইংলিশ এবং ক্যারিয়ার ক্লাব গঠন করার পাশাপাশি আমি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কারণ এই সায়েন্স ক্লাব প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিজ্ঞানের ছাত্ররা অনেক গবেষণামুখী হয়, ভবিষ্যতে যদি গবেষণা করতে চায় তাদেরকে আগে থেকে যদি আমরা গাইডলাইন দিতে পারি, তো সেটা তার জন্য ক্যারিয়ার গঠনে হোক, তার গবেষণার ক্ষেত্রে হোক, সেটা তার ক্যারিয়ার গঠনে হেল্প করবে। তো আমার মেইন লক্ষ্য হচ্ছে আমার অমর একুশে হলে পড়াশোনার সুষ্ঠু বিকাশ এবং হচ্ছে তার ক্যারিয়ার গঠন। আমার এই দুইটাই হচ্ছে আমার মেইন লক্ষ্য। আমি এই দুইটা মেইন জিনিস নিয়ে কাজ করব। তাছাড়া মাদকের কথা বললামই, আমার একুশে হল থাকবে মাদকমুক্ত। আর অমর একুশে হলের আরেকটা সমস্যা দেখা যায় যে আমরা প্রথম বর্ষ থেকেই হলে থেকেছি, তো দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক আমাদের আনন্দবাজার বা আশেপাশে চাঁদাবাজির ঘটনা ঘটে বা দুর্নীতির ঘটনা ঘটে। তো আমি যদি ভিভি হিসেবে নির্বাচিত হই বা সহসভাপতি হিসেবে যদি নির্বাচিত হই, আমাদের এই সমস্যা চাঁদাবাজির বা দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। তাছাড়া দেখা যায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই যারা রাজনৈতিক দলের আছে তাদের ভিতরে একটা স্বজনপ্রীতি বা সিট বন্টনে একটা অনিয়ম দেখা দেয়। অনেকে মাস্টার্স, আমাদের ভার্সিটির নিয়ম অনুযায়ী মাস্টার্স শেষ হলে আপনি যদি রিঅ্যাডমিশন নেন মাস্টার্সে বা রেগুলার বেচের সাথে মাস্টার্স না করেন, তাহলে কিন্তু আপনার হলে সিট থাকে না। বা আপনি যদি মাস্টার্সে ভর্তি হতে চান মানে রেগুলার বেচের সাথে না করে অন্য বেচে মানে পরবর্তী বেচের সাথে, তাহলে কিন্তু নিয়ম হচ্ছে আমাদের হলের সিট থাকবে না। কিন্তু রাজনৈতিক দলের কারণে দেখা যাচ্ছে যে এই নিয়মটা পুরোপুরিভাবে বাস্তবায়ন হচ্ছে না। যদি আমি ভিপি হিসেবে নির্বাচিত হই, তাহলে এটা আমার একটা কনসার্নে থাকবে। কারণ আমাদের একজন প্রথম বর্ষের শিক্ষার্থী যখন আসে, তার সিট সমস্যা থেকেই যায়। এখন যেমন আমাদের প্রতিটা রুমে 8 জন করে অ্যালটমেন্ট দেওয়া হয়। আমি চাইবো যে তৃতীয় বর্ষ থেকে যেহেতু 4 জন করে দেওয়া হয়, তো আমি চাইবো যে প্রথম বর্ষ থেকেই যেন এই 4 জনের সিট নিশ্চিত করা হয়, সেই চেষ্টা আমি সর্বোচ্চভাবে করে যাব। মাদকটা আসলে আসে আপনার বিভিন্ন সিনিয়র থাকে, মানে তাদেরকে আসলে বলার মতো কেউ নাই। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা আছে। দেখা যাচ্ছে তাদের রুমে রাতে মাদক সেবন করা হচ্ছে, সেই মাদকের ধোঁয়াটা বা তাদের গন্ধটা মানে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, যেটা উপরতলা বা নিচতলায় যারা থাকে বা পাশের রুমে যারা থাকে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়। এটা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততার জন্য মানে তাদেরকে আসলে হল প্রশাসন কিছু করতে পারে না, বা হল প্রশাসনকে বলা হলে তারা উপযুক্ত পদক্ষেপ এখনো পর্যন্ত নিতে পারে না। একজন মাদক কিন্তু মাদকসেবী একাই মাদক সেবন করে না। সে কিন্তু তার আশেপাশে যারা ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ ব্যাচমেট বা ক্লোজ জুনিয়র বলেন, তাদেরকে নিয়েই কিন্তু আসলে মাদকটা সেবন করে থাকে। সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের মাধ্যমে অন্যরাও প্রভাবিত হচ্ছে, এটা বলাই যায়।